নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে চলে আসলাম ফুলিয়া গঙ্গায়। আর ফুলিয়া গঙ্গায় এসে দেখি এত সন্ন্যাসী, আর আমার তো পুরো দেখে মাথায় ঘুরে গেছে। তো যাই হোক, আমিও চলে আসলাম। আর এত লোক দেখে আমার খুব ভালো লাগছে। আর ভালো লাগার কারণটা হচ্ছে চৈত্র পুজো, চৈত্র মাসের 25 তারিখ ছিল লাস্ট তারিখ। তারপরে আর ঠাকুর চান করানো হয় না। আর 25 তারিখেই সব থেকে ভালো দিন। সবাই 25 তারিখেই ঠাকুর স্নান করায়। আর এইখানে এত সন্ন্যাসী, আর আমিও সন্ন্যাসী সেজে গেছিলাম। তো যাই হোক, প্রচুর লোক আছে। আর আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোতে যাচ্ছি। এটা হলো আমাদের গঙ্গার মেন রাস্তা, ঠিক আছে? এটা হলো গঙ্গার মেন রাস্তা। আর রাস্তার ধারে প্রচুর দোকান আছে। এইখানে যার যার মতন যা কিছু কেনার দরকার তারা তো অবশ্যই কিনে তারপরে গঙ্গায় নেমে স্নান করতে হয়। আর স্নান করার পরে খুব ভালো লাগে। আর দেখো কত লোকে স্নানও করছে। আর আমিও ছিলাম, হালকা করে একটু ক্যামেরাটা সবার দিকে ঘুরিয়ে দিলাম, দেখা যাক কেমন দেখা যাচ্ছে। কিন্তু আমি তো দেখছি ভালোই দেখা যাচ্ছে। অনেকে স্নান করছে, অনেকে ঠাকুর স্নান করাচ্ছে। এই যে আমাদের বাবাই, খুব সুন্দর ছেলে, খুব ভালো। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো ঠাকুর। তোমরা সবাই সবাই ভালো থেকো। আর এই দেখো আমাদের ব্রাহ্মণ এখন ঠাকুরকে পুজো দেবে। পুজো দেওয়ার পরে খুব সুন্দরভাবে এখানে পুরোহিত দিয়ে পুজো করানো হয় গঙ্গার সামনে। পুরোহিত দিয়ে পুজো করানোর পরে আমাদের বাড়িতে এনে আবার মাধ্যমা দিয়ে পুজো করানো হয়। তো যাই হোক, গঙ্গায় পুজো করাতে 3-4 ঘন্টা টাইম লাগে। আর যত ঢাকের বাড়ি পড়বে তত আরও ঠাকুর জাগ্রত হয়ে উঠবে। এটা ছিল কোথাকার, যাই হোক, বসাক পাড়ার ঠাকুরই মনে হবে, তালতলা। তো অনেকেই আছে এখানে। আর এটা হচ্ছে চাপাতলা বারোয়ারি ক্লাবের মহাদেব এটা। তো যাই হোক, এইখানে দেখো এরা কিন্তু দাও ঘষাঘষি করছে। এটা হচ্ছে গাজন নাচ হবে, তার জন্য দাও ঘষাঘষি করছে। আর দাওটা অনেক দিন জং পড়ে গেছিলো। আর বালি দিয়ে ঘষলে কিন্তু সব জিনিসই পরিষ্কার হয়, বিশেষ করে জংগুলো ভালো ওঠে। বালি দিয়ে আর নারকেলের ছোবা দিয়ে বেশি করে ঘষলে তাড়াতাড়ি জংগুলো কেটে যায়। আর এই দেখো এখানে আছে মুন্ডুমালা, খুব ভালো। দেখো কি সুন্দর দেখাচ্ছে। তোমরা যাই হোক, এই ঠাকুরের আশীর্বাদ নেবে, সবাইকে ঠাকুর ভালো রাখবে। তো একবার কমেন্টে লেখো হর হর মহাদেব। আর আমার ভিডিওটা ভাইরাল করে দাও। তোমরা দেখো মহাদেবের কত রকম দৃশ্য হয়। দেখো দাও কিন্তু ঘষেই যাচ্ছে, দাও কিন্তু ঘষা শেষ হয়নি। তো যাই হোক, এই দাওগুলো বানাতে কিন্তু অনেকগুলো টাকায় খরচা পড়ে গেছে। 1 বছর রাখতে রাখতে জং পড়ে গেছে। তার জন্য বালি দিয়ে গঙ্গায় এসে ঘষাঘষি করলে পরে তো এইগুলো সব উঠে যাবে, তাই না? আর ঠাকুর মশাই তো পুজো করছে। আর পুজো হওয়ার পরেই আমরা চলে যাব। তারপরে ঢাক নিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের এখানে পুজোর কিছু নিয়ম আছে। তো প্রত্যেকটা বাড়িতে কবিতা গেয়ে তারপরে ঠাকুরকে বরণ করে প্রত্যেকটা বাড়িতেই দেওয়া হয়। আর যে বাড়িতে মহাদেব যাবে সেই বাড়ির লোকেরা খুব খুশি হয়। 3 আলতি হয়ে গেছে। আর ইতিমধ্যেই আমাকে সাজাতে বসেছে। আর আমিও পার্বতী সাজছিলাম। তো শিবকে ভিডিও করা হয়নি, শিবের ভিডিও একটা শর্ট ভিডিও করা হয়েছে। তো যাই হোক,